তো যেদিন আমরা গিডনি গেছিলাম সেদিন আমরা গেছিলাম গিডনির অনুকূল ঠাকুরের আশ্রমে। তো আশ্রমটা আমি অনেক বছর পর আমি আশ্রমে গেলাম। আশ্রমটা অনেক চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে আশ্রমটা। আর হ্যাঁ, আগে যা গাছপালা ছিল এখন সেই গাছপালার কিছুই নেই। আগে আসতাম প্রচুর গাছপালা, আর আশ্রমের ভেতরে প্রচুর বকুল ফুলের গাছ ছিল। তো খুব ভালো দেখতে লাগতো। এখন পুরো যেন কংক্রিট টাইপের সব জায়গাটা হয়ে গেছে। তো যাই হোক, তো গেলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। এই যে অনুকূল ঠাকুরের জন্য মা ফুল আর একটু মিষ্টি কিনেছিলেন। তো ওইটা দেওয়ার জন্য আমরা গেছিলাম। আর যাই হোক, আর তো যাওয়া হবে না, তাই জন্য একবার অনুকূল ঠাকুরের আশ্রমটা ঘুরতে গেছিলাম। তো তোমরা দেখতে থাকো। অনেকটা জায়গা নিয়ে আশ্রমটা, প্রচুর গরম, তাই জন্য আমরা ঠিকঠাকভাবে ঘুরতে পারিনি। একটুখানি রোদ পড়লে তারপর গেলে হয়তো ঘুরতে পারতাম। আর এই মাটিগুলোতে না পা দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে আছে। তারপর আমরা ভেতরে গেলাম। ভেতরে গিয়ে মা পুজো দিল। আমি একটু বসে পড়েছিলাম, কেন আমার খুব কষ্ট হচ্ছিলো। এই আশ্রমেও দাদু আর দিদুনের সাথে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। তো ছোটোবেলায় যখন মামার বাড়ি আসতাম, তখন এখানে পয়লা বৈশাখে উৎসব হয় আশ্রমে। তো আমি দাদুর সাথে এখানে আসতাম, রাত্রিবেলা সন্ধ্যেবেলা আসতাম। সত্যিকার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এখানে আসা হবে না, সত্যি খুব মন খারাপ লাগছিল। চলো তোমরা দেখতে থাকো, আর আমাকে কমেন্টস বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। এইটা হচ্ছে অনুকূল ঠাকুরের মেন মন্দির আর কি। এখানেই পুজো হয়। আর আগে যেটা দেখালাম সেখানটা হচ্ছে শুধু শুটিং বসে। তো এইখানে দেখা যাচ্ছে না, এখানে অনুকূল ঠাকুরের অনেক কিছু রাখা আছে, যেমন জুতো, তারপর জামা, অনেক কিছু রাখা আছে। আমি ওপর থেকে তোমাদের পুরো আশ্রমটাকে একবার দেখালাম। অনেকটা জায়গা নিয়ে আশ্রম, খুব সুন্দর। আমরা দুপুরবেলা গেছিলাম বলে পুরোটা ঘুরতে পারলাম না, প্রচুর গরম ছিল। চলো তোমরা দেখতে থাকো।